সরকারের নির্দেশ আছে এটা কি আছে টাকা ও লুকিয়ে লুকিয়ে দিল্লি এখনো পর্যন্ত সরকারের নির্দেশ আছে কোনো মদ দোকান খোলা যাবে না। ও এখনো পর্যন্ত এই দেখুন মাথার কাছে আছে, মাথার কাছে এই যে মাথার কাছে পেছনের দরজাটা খুলে একের পর এক বাড়ি এবং রীতিমতো মদ শিল্প তৈরি হয়ে গেছে এলাকায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সুভাষপল্লী, 23 নম্বর ওয়ার্ড সুভাষপল্লী এবং শিব মন্দির যেটাকে বলে। পুরো বাড়িতে বাড়িতে মদ শিল্প, বাংলার মদ শিল্প চলছে। এই দেখুন প্রথম যখন দিল্লির হোটেলে রেড করি এই যে মদ, ওখানে আমার হাতে বাংলা মদ, মান্থলি খাতা এবং মদ বিক্রির টাকাটাও ওখানে রয়েছে। মদ বিক্রির যে টাকা দিল্লি দিয়ে শুরু করলাম, এবার এই পর্যন্ত কতগুলো বাড়িতে রয়েছে এরকম অবৈধভাবে মদ? মোটামুটি 20টা বাড়িতে রেড করেছি। 20টা বাড়িতে এরকম মদ, বস্তা বস্তা মদ এগুলো পাওয়া গেছে। পুলিশকে জানিয়েছিলাম? পুলিশকে এবার জানাচ্ছি যে বাড়িগুলো করেছে রেড করে সব তুলে নিক মদ। আর কাল থেকে বলে দিচ্ছি কেউ যেন মদ ব্যবসা না করে, বা কোনো নেতা যদি এসে বলে তোমরা ব্যবসা করো আমাদের মান্থলি দাও, সেটাও ওদেরকে বলে গেলাম। আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমাদের জানাবেন, কারণ এটা দলের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। মদ গাঁজা জুয়ার ব্যবসা করতে দেওয়া যাবে না। তোমাদের আমি বললাম তো সবজির ব্যবসা করো, মাছের ব্যবসা করো, টাকা লাগলে আমরা দেবো। আর 3000 টাকার মদ কিনতে পারছো দাদা, সেটা 3000 টাকার মদ কিনতে পারছো, 3000 টাকার সবজি বিক্রি করলে তোমার চলে যায় না। তুমি ইস্যু দেখাচ্ছ পায়ে ব্যথা, এই ব্যথা, ওইসব বললে হবে না। বিল্লির কোথায় ব্যথা? বিল্লির কোথায় ব্যথা? বিল্লিকে কেন মদ বিক্রি করতে হয়? জুয়ার বোর্ড বসাতে হয়? আজকে বিল্লির হয়ে গলা ভাড়াতে এসছে কেউ। বিল্লিটা কে? শেখ বিল্লি। ও কি কোনো দলের সাথে যুক্ত? তৃণমূলের একদম বিরাট প্রভাবশালী 23 নম্বরের ওয়ার্ডের নেতা, এবং বলেছিল যদি এইবার হেরে যায় 26-এ হিন্দু মেয়েদের ধরে ধরে রেপ করব। তো ওকে সেদিন কোর্টে গেছিল জামিন নিতে, আমি ওকে ধরেছিলাম কোর্টে। আমি চল আমার সঙ্গে হিন্দু মেয়েদের রেপ করবি, অনেক হিন্দু মেয়ে আছে, চল। ও আমার হাত ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। এই দিল্লি পরিমল হালদার, আরও একটা বড় 24-এর পরিমল হালদার, সব পালিয়ে গেল আমার হাত ছেড়ে। সেদিন কোর্টে আমরা 50টা ছেলে ছিলাম, হাত ছেড়ে পালিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম স্বাধীন রায়, আমি ওবিসি মোর্চার জেলা সম্পাদক। কিছু করতে দেবো না, কিন্তু ওকে ভদ্রের মতো থাকতে হবে। उसलिए दारू पीना पड़ेगा, काम करके खाओ ना। आप मना करके घोड़ से चलने नहीं सकते बाबू। तो आपको किसने बोला है जो आप जो नहीं चल पा रहा है आप दारू पीछो? अच्छा ठीक है, बंद कर देंगे बस। कौन बोला है आपको दारू पीछने? आप जानता है सरकार का बोल दिया, सरकार जो मुख्यमंत्री है बोल दिया दारू नहीं चलेगा। ठीक है, बंद कर देंगे। कब से बंद करेगा? बंद कर देंगे, आज से ही बंद कर देंगे। अब दारू कितना आपका स्टॉक में है? नहीं है, जाके देखिए। और भी नहीं है, দেখুন ঘরে ঘরে মদের কারখানা। তো এই যুব সমাজগুলোর আজকে পরিণতি কি? देख लो আর কি আছে? और कुछ नहीं। এই যুব সমাজের পরিণতি দেখি আমি জানতে চাই। फ्री से खुले देखे ना। আপনারা 2 পয়সার লোভে মদ বিচ্ছেন, কি করবো? ছেলে মেয়েগুলো ছেলে মেয়ে খেয়ে নাই তো কি মদ করবো? খেয়ে গিয়ে আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি কাজ করে খান, आप आए ব্যবসা दिन করে খান। में हम पैर से नहीं चलने सकते बाबू। আপনি এটা কি করে আনেন? और अब नहीं এইটা তাহলে কি করে হবে? मनाते हैं कि সবজি খান, সবজি বিক্রি করে খান, মাছ বিক্রি করে খান, ঘর ভাড়া দিয়ে খান, মদ বিক্রি করে খাওয়া যাবে না। মদ বিক্রি করে যাবে না, সরকারের নির্দেশ। अच्छा ठीक है। আর কেউ যদি আপনাকে বলে এখান থেকে তোলাবাজি তোলে মদ বিক্রি করে, আপনি মদ বিক্রি করুন আমাদেরকে পয়সা দেবেন, সেটাও বলুন, আমরা তার ব্যবস্থা করব। সরকারের নির্দেশ, সেটা আমার এমএলএ ঠিক আছে, আর আমি বিক্রি করব না। একদম কোনো মদ গাঁজা কিচ্ছু চলবে না। আচ্ছা ঠিক আছে। মদ গাঁজা ড্রাগস কিচ্ছু চলবে না, আচ্ছা, ঠিক কিচ্ছু আছে। চলবে না। ঠিক আছে। দোকানে মদের দোকান আছে, সরকারি লাইসেন্স ওয়ালা দোকান আছে, সেখান থেকে কিনে নিয়ে তো দরকার পড়লে খাওয়া এক বোতল, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ব্যবসা 2 নম্বরই চলবে না। ঘরে ঘরে তো শিল্প করে দিয়েছো মদের সব, হ্যাঁ ঘরে ঘরে কারখানা সব।
আরে এগুলো খেয়ে বসছে আচ্ছা, ওরা ঠিক এরা আছে, আজকে যে যারা ধরো কাজ ফাজ করছে তারা যখন এই মদটা খেয়ে যখন বাড়িতে গিয়ে ঝামেলাটা করছে তখন কে আর সামলাচ্ছে মাকে মারছে বউকে বউকে মারছে মারছে। অশান্তি এবার পুলিশ সামলা আচ্ছা, আমরা ঠিক আছে, নেতারা ঠিক আছে, সামলা আপ করবো না ভাই বাদ বন্ধ ব্যাস হ্যাঁ, ভালো। কে? সবার বাড়িতে তো এগুলো হচ্ছে। সব কোনো ঘরে ঘরে মদ বিক্রি হয় বিক্রি করো না তুমি ভালো রাস্তায় মদ গাঁজা বিক্রি করো না। দাদা সবাইকে ব্যবসা টাকা দিবে সবাইকে একদম টাকা বন্ধ করে গরিব লোককে চুরি হচ্ছে না না তাই বল তোমরা মদ বিক্রি করে বলো মদ বিক্রি করো না যা ব্যবসা করা যায় সাহায্য চাও পাও। তাই বলে তো আমি অন্যায় কাজ করতে পারি না তা সেটা তুমি থানায় চলো চলো এদিকে চলো আর করবে এই এবার থেকে না মদ বিক্রি বন্ধ মদ মদ বিক্রি বন্ধ। গাঁজা যে এখানে বিক্রি করবে গিয়ে এনটিএস থানা আছে আমাদের এনটিএস থানায় জানাবে নাহলে এই আমাদের দাদা আছে দাদাদেরকে জানাবে বিজেপি অফিসে গিয়ে জানাবে তাহলে আরো 10টা ছাগল কিনে চাষ করে খাও হ্যাঁ। অসুবিধা নেই সৎ পথে করে খাও হ্যাঁ, তোমার আর মদের তুমি বিল মদ বার করো। বিক্রি করছো দুটো পয়সায় এই বাচ্চা ছেলেগুলো ডেলি নেশা করে গিয়ে এদেরকে সরকার চাইছে ভালো শিক্ষিত করে চাকরি দেবে আর তোমরা যদি এই বাংলা খাইয়ে এদেরকে খুশ করে দাও লাভটা কি তুমি বাংলা তোমার স্টক যেটা আছে বার করে দাও তোমার যা মদ আছে তুমি কোথায়? বার করে ছেড়ে দাও বিছানা তোল আমরা নেব না বীজ না কিছু না এই দেখুন এই যে সব বাংলা মদ বাবাজি ঘরে লুকিয়ে লুকিয়ে বাংলা মদ দিচ্ছে তা আমরা এদেরকে বলছি এরপর থেকে যেন কাল থেকে মদ না বিক্রি হয় দরকার হলে সবজি বিক্রি করো মাছ বিক্রি করো ছাগল চাষ করে খাওয়া যাবে বলছি না। এগুলো কোথা থেকে পেলেন এগুলো বাড়িতে তো সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা করা হচ্ছে এগুলো আমরা তো আমাদের কাছে খবর আছে আমার মাননীয় এমএলএ এবং প্রিয় দাদা চন্দ্রশেখর দা আমার কাছে ফোন করে আধা ঘন্টা আগে যে ওখানে দোকানগুলো খুলে মদ বিক্রি হচ্ছে সেই বুঝে আমরা অ্যাকশানে নামি যে কোনো মদ যুব সমাজকে আর মদে ডুবতে দেবো না মমতা সরকার যেটা করেছে বিজেপি গভর্নমেন্টকে সেটা করতে দেবো না করবেও না যে এক কেউ কি ধরবেন থানা জায়গা তো তাদেরকেও ধরবেন একদম এটা নিয়ে যাবেন কেন কেন নিয়ে যাবো না এটা নিয়ে যাবো না সবাই বন্ধ করে রাখবো আমরা যে কটা আছে এগুলো বিক্রি হচ্ছে আর আমি করবো না আমরা আর বীজ বানো আমরা এটা দিয়ে আর করবো না। মানে খান ধরো যে আর বীজ বোনা। বলছি আর বীজ খান ধরো এই তো বলছি। মিডিয়ার সামনে খান ধরো বলো আর বীজ বোনা বলছি আর বীজ কোনোদিন বোনা। মদ বলো সৎ পথে করে খাবো হ্যাঁ এইটা আমাকে কান ধরলাম তো বলো ওইদিকে তাকাও কান ধরে বলছি আর সৎ বীজ পথে বানো। করে খাবো আমরা এই রাত্রের দিকে একটু বিচি কোনো রাত দিন চলবে না আর বিচার হবে না ব্যাস হ্যাঁ এইটাকে আমরা কোনো রকম করতে দিই না। ঠিক আছে তুমি চলো তারপর আমরা দেখছি আর বাবা কি করেন পারে না কাজ করতে বিচে সংসার চালায় আচ্ছা কাজ করতে পারে না তো নেই মানুষ এই কটা ছাগল বিচে আছে সংসার চালায় মিষ্টি মদ বিক্রি করে ছাগলগুলো কি করছে? মদ বিক্রি করে কি করবো বলো কাজ যোগ নেই কিন্তু আমরা বন্ধ করে দেবো আপনাদেরকে কথা দিলাম বন্ধ করে দেবো। বন্ধ করে দাও। নাকি হ্যাঁ কান ধরাই কে ধরালো ওই তো উনি উনি কে ওই জানি না ওকে আচ্ছা ওকে আমি জানি না এসেছে আপনাদের সাথে এই এসেছে। জানি এখন জানি না বাবা। আমার কি নাম আপনার আমার নাম অনাদিস হ্যাঁ অনাদিস অনাদিস কি বাউরি যে আর বীজ বোনা। বলছি আর বীজ বানো। খান ধরো এই তো বলছি মিডিয়ার সামনে হ্যাঁ। খান ধরো বলো আর বীজ বোনা বলছি আর বীজ কোনোদিন বোনা। মদ বলো সৎ পথে করে খাবো হ্যাঁ এইটা আমাকে কান ধরলাম তো বলো ওইদিকে তাকাও কান ধরে বলছি আর সৎ বীজ পথে বানো। করে খাবো আমরা এই রাত্রের দিকে একটু বিচি কোনো রাত দিন চলবে না আর বিচার হবে না ব্যাস হ্যাঁ এইটাকে আমরা কোনো রকম করতে দিই না। ঠিক আছে তুমি চলো তারপর আমরা দেখছি দোকান খুলে এখন মদ বিকছে মশলা রাখা আছে মদ চলুন আরো বাড়িতে চলুন দেখাবো চলুন দেখাবো সরকারের নির্দেশ আছে দেখাবো এখন আমরা দেখাবো
একের পর এক বাড়ি এবং রীতিমতো মদ শিল্প তৈরি হয়ে গেছে এই এলাকায়, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে MMC সুভাষপল্লী, 23 নম্বর ওয়ার্ড সুভাষপল্লী, এবং শিব মন্দির যেটাকে বলে। পুরো বাড়িতে বাড়িতে মদ শিল্প, বাংলার মদ শিল্প চলছে। এই দেখুন, প্রথম যখন দিল্লির হোটেলে রেড করি, এই যে মদ, ওখানে আমার হাতে বাংলা মদ, মান্থলি খাতা এবং মদ বিক্রির টাকাটাও ওখানে রয়েছে। মদ বিক্রির যে টাকা দিল্লি দিয়ে শুরু করলাম, এবার এই পর্যন্ত কতগুলো বাড়িতে রয়েছে এরকম অবৈধভাবে মদ বিক্রি? মোটামুটি 20টা বাড়িতে রেড করেছি। 20টা বাড়িতে এরকম মদ, বস্তা বস্তা মদ এগুলো পাওয়া গেছে। পুলিশকে জানিয়েছিলাম না? পুলিশকে এবার জানাচ্ছি, যে বাড়িগুলো করেছে রেড করে সব তুলে নিক মদ। আর কাল থেকে বলে দিচ্ছি, কেউ যেন মদ ব্যবসা না করে, বা কোনো নেতা যদি এসে বলে তোমরা ব্যবসা করো আমাদের মান্থলি দাও, সেটাও ওদেরকে বলে গেলাম। আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমাদের জানাবেন, কারণ এটা দলের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। মদ, গাঁজা, জুয়ার ব্যবসা করতে দেওয়া যাবে না। তোমাদের আমি বললাম তো, সবজির ব্যবসা করো, মাছের ব্যবসা করো, টাকা লাগলে আমরা দেবো। আর 3000 টাকার মদ কিনতে পারছো দাদা, সেটা দিয়ে 3000 টাকার মদ কিনতে পারছো, 3000 টাকার সবজি বিক্রি করলে তোমার চলে যায় না? তুমি ইস্যু দেখাচ্ছ পায়ে ব্যথা, এই ব্যথা, ওইসব বললে হবে না। বিল্লির কোথায় ব্যথা? বিল্লির কোথায় ব্যথা? বিল্লিকে কেন মদ বিক্রি করতে হয়? জুয়ার বোর্ড বসাতে হয়? আজকে বিল্লির হয়ে গলা ভাড়াতে এসছে কেউ। বিল্লিটা কে? শেখ বিল্লি ও কি কোনো দলের সাথে যুক্ত? তৃণমূলের একদম বিরাট প্রভাবশালী 23 নম্বরের ওয়ার্ডের নেতা, এবং বলেছিল যদি এইবার হেরে যায় 26-এ হিন্দু মেয়েদের ধরে ধরে রেপ করব। তো ওকে সেদিন কোর্টে গেছিল জামিন নিতে, আমি ওকে ধরেছিলাম কোর্টে। আমি বললাম, চল আমার সঙ্গে, হিন্দু মেয়েদের রেপ করবি, অনেক হিন্দু মেয়ে আছে, চল। ও আমার হাত ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। এই বিল্লি, পরিমল হালদার, আরও একটা বড় 24-এর পরিমল হালদার, সব পালিয়ে গেল আমার হাত ছেড়ে। সেদিন কোর্টে আমরা 50টা ছেলে ছিলাম, যারা হাত ছেড়ে পালিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম স্বাধীন রায়, আমি ওবিসি মোর্চার জেলা সম্পাদক।